نحمده ونستعينه ونستغفره أما بعد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق الموت والحياة যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কার আমলটা সর্বোত্তম বা কার কর্মটা সবচেয়ে উত্তম ওয়া হুয়াল আজিজুল গফুর তিনি পরাক্রমশালী ক্ষমাশীল। আল্লাযী খলাকাল মাউতা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে একটাই উদ্দেশ্য কি আল্লাযী খলাকাল মাউতা আমাদের মৃত্যুটা যেন সুন্দর হয়। এই বচ্চা কি বলছি আমাদের মৃত্যুটা যেন কি হয় সুন্দর আর আমাদের মৃত্যুটা সুন্দর করার জন্যই আমরা এই মাদ্রাসার ভিতরে লেখাপড়া করতেছি এবং বড় হইতাছি নামাজ পড়তাছি আল্লাহর হুকুম অনুযায়ী চলতাছি রসুলের সুন্নত তরিকায় চলতাছি। কেন চলতাছি যেন আমাদের মৃত্যুটা কি হয় আমাদের মৃত্যুটা কি হয় আমাদের মৃত্যুটা সুন্দর করতে হলে আমাদের আখলাক চরিত্র আমল সব কি করতে হবে সুন্দর। আমাদের সবচেয়ে বড় কাজ হলো এইটা যে আমাদের মৃত্যুটা আমরা দুনিয়াতে যতদিনে থাকি কেউ ৬০-৭০ বছর জিন্দেগি আর নাইলে আর কিছু জিন্দেগি মানুষে ৮০ বছর বা ৯০ বছর নাইলে ১০০ বছরে বাঁচে। এই হায়াতটা দিছে মানে কি আমার মৃত্যুটা সুন্দরের জন্য। কিসের জন্য আমার মৃত্যুটা সুন্দরের জন্য। এই বাচ্চা যদি আমার মৃত্যুটা সুন্দর হয় তো আমার হায়াতের জিন্দেগি যেটা আখেরাত আমার আখেরাত হইলে আমার হায়াতের জিন্দেগি তাহলে আমি আখেরাতে যে চিরস্থায়ী জান্নাতে থাকবো তখন আমার হায়াতের জিন্দেগিটা কি হবে সুন্দর হবে। কিন্তু আমার হায়াতের জিন্দেগিটা যদি সুন্দর হয় তাহলে আমার ইয়াটা কি হবে মৃত্যুটা যেন আমার সুন্দর হয়। হায়াতের জিন্দেগিটা সুন্দর হইতে হলে কি করতে হইব আমার মৃত্যুটা সুন্দর করতে হবে। আমার মৃত্যুটা সুন্দর করতে হইলে বলে দুনিয়াতে যে আমরা যে মৃত্যুর যে প্রস্তুতি নিয়ে আসছি এই মৃত্যুর প্রস্তুতিটা আমাদের কি হইতে হবে সুন্দর হইতে হবে। এখন থেকে আমাদের জিন্দেগিটারে সুন্দর করে বানিয়ে নিতে হবে। এই বুঝছো আমি কি বলছি এখন থেকে যদি তোমার জীবনটা যদি সুন্দর করি সুন্দর কি হবে বলে সুন্দর তখন হবে যখন আমি মাদ্রাসায় নিয়মিত লেখাপড়া করবো মা বাবার কথা শুনবো উস্তাদের কথা শুনবো এরপরে প্রতিদিন নিয়মিত মাদ্রাসা আসবো লেখাপড়া করবো এইভাবে আমি কায়দা শেষ করবো আম পড়া শেষ করবো কোরআন শরীফ শেষ করবো তারপর আমি হেফজ শেষ করবো হেফজ শেষ করার পর আমি আলেম হমো আলেম হওয়ার পর আমি মুফতি হমো মুফতি হওয়ার পর আমি মুহাদ্দিস হমো মুহাদ্দিস হওয়ার পর আমি মুফাসসির কোরআন হমো মুফাসসিরে কোরআন হওয়ার পর আমি এরকম ভাবে মুহাদ্দিস হমো মুহাদ্দিস হওয়ার পর আমি বড় কারি হমো। যখন আমার জীবনটা এইভাবে সুন্দর করে চলে তখনই যদি আমরা আল্লাহর হুকুম রসুলের সুন্নত তরিকা যদি আমরা চলতে পারি তখন আমাদের মৃত্যুটা কি হবে আওয়াজ দিয়ে বল আমাদের মৃত্যুটা কি হবে আর যে সুন্দর মৃত্যুর সাথে এই দুনিয়া থেকে যাবে আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দেবে ঠিক কি না। এই জান্নাতটা এমন একটা জান্নাত যে জান্নাতের শুরু হবে আর এই জান্নাতের শেষ
হবে না। কেন? তোমার জীবনটা তো তুমি ছোট থেকে নিয়া তুমি মুফতি মুহাদ্দিস মুফাসসির হইছো, আল্লাহর হুকুম রসুলের সুন্নত তরিকা চললা তোমার জীবনটাকে তুমি দাও এরকম তোমার হায়াতের জিন্দেগিটা সুন্দর করছো। কি করছো? আমাদের হায়াতের জিন্দেগিটা কি করছে? সুন্দর করছে। আমাদের হায়াতের জিন্দেগিটা যখন সুন্দর করছি, লাগিয়া যেহেতু আমরা দুনিয়াতে সুন্দর করছি, আর এই যে মৃত্যুটা, আমাদের মৃত্যুটা সুন্দর হওয়ার কারণে আমাদের হায়াতের জিন্দেগিটা কি হবে? সুন্দর হবে। আমাদের মৃত্যুটা সুন্দর হইলে জিন্দেগিটা কি হবে? আর জার্নি মৃত্যুটা সুন্দর হইল না, তার দুনিয়া থেকে যাওয়ার পর থেকে তার কষ্ট, তার শাস্তি আরম্ভ হয়ে যাবে। তার কষ্ট শাস্তি কি আরম্ভ হইয়া যাইব, সে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে। কেন? কেন জ্বলতে থাকবে? কিন্তু তার তার মৃত্যু, যে একটা মৃত্যু সুন্দর হওয়ার কথা ছিল, তার এই মৃত্যুটা কি হয় না? সুন্দর হয় না। এই জন্য যখন আমার আখিরাতের জিন্দেগিটা, হায়াতের জিন্দেগিটা অনেক লম্বা সময়, ওই লম্বার সময়ের জিন্দেগিটা আমি দুনিয়াতে কি করি নাই,